আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে রাব্বুল আলামিন ভাইদের নিয়ে আজকে মত বিনিময় সবার আয়োজন করার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, আমরা শুরুতেই তীব্র নিন্দা জানাচ্ছি সকল গণহত্যা সহ গত 9 তারিখে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে যে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইএমএ জাহিলিয়াতের মতো যুগের মতো তাকে হত্যা করেছেন এবং লাশের উপরে দাঁড়িয়ে 2006 সালের যেভাবে 28 অক্টোবর লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল, ঠিক তেমনি ভাবে 9 জুলাই আবার সেই একই পুনরাবৃত্তি ঘটাইছে। এজন্য আমি তীব্র নিন্দা জানাই। যে দল যে গোষ্ঠী করুক তার বিচার চাই, কারণ অপরাধী কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়। যে অপরাধ করবে সে অপরাধী। যাকে হত্যা করা হয়েছে তার পরিবার এক দল থেকে যদি বহিষ্কার করে, তার বাচ্চা তার বাবাকে ফিরে পাবে না, তার স্ত্রী তার স্বামীকে ফিরে পাবে না। অতএব হত্যার বিচার চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। সম্মানিত ভাইরা আমার, আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা কেন্দ্রীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। জামাত ইসলামের 7টি দফা দাবি করছেন। 1 নম্বরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, জুলাইয়ের সকল গণহত্যার বিচার করতে হবে, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাইয়ের সনদ ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রবাসীরা যারা বাইরে আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের এই 7টি দাবি নিয়ে আমরা আগামী 18 তারিখ ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আমার প্রিয় রাজাপুরবাসী সহ সারা দেশ থেকে আমরা সেখানে সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা রওনা হব ইনশাআল্লাহ। প্রবাসী আগামী নির্বাচনকে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষে দুটি দিক দেখতেছেন। সত্য এবং মিথ্যার পার্থক্য এখানে এই ঘটনা ঘটবে, কারণ সকল ইসলামী দল আলহামদুলিল্লাহ এখন একত্রিত হয়েছে, শুধু ঘোষণা বাকি। এই সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী 15 জুলাই রোজ মঙ্গলবার আসরের নামাজ মডেল মসজিদে পড়ব। ওখান থেকে আমরা এই রাজাপুরে একটি মিছিল বের করব। আপনাদের সবার সেখানে দাওয়াত রইল। সম্মানিত ভাইরা আমার, আপনারা আমাদের আহ্বানে আসছেন, এজন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আগামী দিনেও যাতে আমরা আপনাদের পাশে পাই। আপনাদের লেখনী দ্বারাই ইসলামের অনেক কাজ হবে। আপনারা জানতে পারেন যে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হওয়ার পরে আমাদের ডাক্তার শফিকুর রহমান তিনি একটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো জিনিস নাই, সমস্ত হিন্দুদের বাড়ি ঘর মন্দির সব পাহারা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের। ঢাকায় যাওয়ার জন্য আমরা এম খান লঞ্চ ঠিক করছি রিজার্ভ। ওখান থেকে 9টায় ছাড়বো, রাত্র 9টায় লঞ্চ ছাড়া হবে, আর ঢাকা থেকে রাত্র 8টায় লঞ্চ ছাড়া হবে।